মুফতি আমির হামজা সে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পদ্ধতি ইসলাম কায়েম করছেন কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে আর ইসলাম কায়েম হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার কারণে তার কি আর ঈমান আছে? এই কথা যদি অন্য কোনো গ্রুপের লোক বলতো আমরা কি হাই হুতাশ করতাম, সেই ইসলামের বিরুদ্ধে, সে কাফের, নাস্তিক, মুরতাদ। কিন্তু সে যে একজন বক্তা, হ্যাঁ, টুপি আছে, লেভেল আছে, এই জন্য তার কথা আমরা কি করি, গ্রহণ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জামাত ইসলামের নাইবে আমির তাহির সাহেবের বক্তব্যটা শুনেছেন। এই বক্তব্য শোনার পরেও কেউ যদি মনে করে থাকেন জামাত ইসলাম বাংলাদেশে ইসলামের জন্য কিঞ্চিত পরিমাণ উপকার আসবে ক্ষমতায় আসলে, তাহলে আমি তাকে বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি নির্বোধ। কেননা জামাতের নাইবে আমির স্পষ্ট বলেছে যে আমেরিকার এম্বাসিতে সে যাওয়ার পরে তাকে বলা হয়েছে তোমরা তো মৌলবাদীদের সাথে জোট করতেছো, আর সেটা হচ্ছে চরমনাই। আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এম্বাসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। বলে যে তাই ঠিক আছে। আর চরমনাই তার ভিতরে বেদাত এবং বিভিন্ন ভুল ত্রুটি থাকলেও সারা বিশ্বে কিন্তু ইসলামপন্থী দল হিসেবে পরিচিত। আর ইসলামপন্থী যে কোনো দলকেই আমেরিকা কিন্তু কি মৌলবাদ বলে প্রচার করে। তো তখন নাইবে আমির কি বলছে যে আমরা তাদেরকে এখান থেকে সরে নিয়ে আসব। অর্থাৎ তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা ক্ষমতার জন্য পশ্চিমা শক্তিকে খুশি করার জন্য, ক্ষমতার জন্য পশ্চিমার দালালি করে যাচ্ছে। তো পশ্চিমার দালালি করলে ক্ষমতায় আসতে পারবে, যদিও আমি বিশ্বাস করি না তারা ক্ষমতায় আসবে। যদিও ক্ষমতায় আসে, তারপরেও তারা কি ইসলাম কায়েম করতে পারবে? ইসলামের বিন্দু পরিমাণ শাসনকে এখানে প্রতিষ্ঠিত করতে পারবে? ইতিমধ্যেই তো তাদের স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের যেই ভাবে চলতেছে সেইভাবে তারা পরিচালনা করবে, তার কল্যাণ একটা রাষ্ট্র বানাবে। অর্থাৎ এখানে ইসলামের ছিটি ফোঁটাও থাকবে না। তো এটা যদি তাদের মেন লক্ষ্য হয়, তাহলে এটাকে আর ইসলামী দল কিভাবে বলা যায়? এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, এটা কিভাবে বলা যায়? সুতরাং তারা যে যে ইসলামের কথা বলতেছে, এটা হচ্ছে তাদের একটা ধোঁকা, মানুষের ধোঁকা দিচ্ছে যে তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে তুমি ইসলামী দলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে তোমরা জাহান্নামে যাবে, আমাকে ভোট দিলে জান্নাতে টিকিট বিক্রি করছে। এগুলো যে সম্পূর্ণ সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ইসলামের নাম ব্যবহার করে তারা একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ওয়াল্লাহি তারা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের 1 ইঞ্চি কণাতেও তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ তারা সেই ওয়াদা দিয়ে আসতেছে যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা নারী স্বাধীনতা দিব, নারী উলঙ্গ হয়ে থাকতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে বিভিন্ন কল্যাণ রাষ্ট্র কায়েম করবে, অমুক রাষ্ট্র কায়েম করবে, ইসলাম কায়েম করবে না। তো তারপরে যদি আপনারা না বোঝেন যে তারা আসলে ইসলামের জন্য কাজ করতেছে না, তারা মূলত ক্ষমতা লোভী, ক্ষমতার জন্য কাজ করতেছে। আরে ভাই, কত নবী চলে গেছেন, তারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই। কত রাসূল চলে গেছেন, তাদের অনুসারী ছিল না। এমনও নবী আছে যাদের একজন অনুসারী, তারা কি সফলকাম হন নাই? তারা কি আল্লাহর কাছে আজর পাবেন না? তো আপনি যদি সঠিক পথে থেকে আপনি যদি ইসলাম নাও কায়েম করতে পারেন, ইসলামের কোনো কিছু প্রতিষ্ঠিত নাও করতে পারেন, তারপরেও আপনি আল্লাহর তাআলার কাছে সফল। আর আপনি ইসলাম ছেড়ে দেয়, ইসলামের নাম ভাঙায় আপনি যদি সারা বিশ্ব বিজয় করে ফেলেন, তারপরেও আপনি ব্যর্থ, আপনি গোমরা, আপনি পথভ্রষ্ট, আপনি আল্লাহ তাআলার বিধানের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। গতকালকে একটা ভিডিওতে দেখলাম আমির হামজা, জামাতের আমির হামজা, বক্তা আমির হামজা, মুফতি আমির হামজা সে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পদ্ধতি ইসলাম কায়েম করছেন কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে আর ইসলাম কায়েম হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার কারণে তার কি আর ঈমান আছে? এই কথা যদি অন্য কোনো গ্রুপের লোক বলতো আমরা কি হাই হুতাশ করতাম, সেই ইসলামের বিরুদ্ধে, সে কাফের, নাস্তিক, মুরতাদ। কিন্তু সে যে একজন বক্তা, হ্যাঁ, টুপি আছে, লেভেল আছে, এই জন্য তার কথা আমরা কি করি, গ্রহণ করি। সুতরাং এই যে এরকম কথা বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মাধ্যমে আর কখন কিয়ামত ইসলাম কায়েম হবে না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে তোমরা যে শতাব্দীর পর শতাব্দী গণতন্ত্র নামক কুফরের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছ,
তোমরা কি পৃথিবীর 1 ইঞ্চি জমিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছো? আচ্ছা, ইসলাম কথা বাদ দিলাম, তোমরা কি পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় কখনো ক্ষমতায় গিয়ে যাইতে পারছো? পারো নাই। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমে তোমরা যারা লেভেল লাগায় আছো তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না। কারণ এই গণতন্ত্রের মূল কনসেপ্টই হচ্ছে যে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে না, ক্ষমতায় গেলেও তাকে থাকতে দেওয়া যাবে না, থাকা সম্ভব না। সেটা মুর্শি দ্বারা প্রমাণিত, বিভিন্ন ইখওয়ান দ্বারা প্রমাণিত, যে ক্ষমতায় গিয়েছিল বাদাহুদ দ্বারা প্রমাণিত যে তারা টিকতে পারে নাই। কারণ এই গণতন্ত্রের যেটা মূল কনসেপ্ট সেটা হচ্ছে ইসলাম দ্বারা কোনো রাষ্ট্র পরিচালনা করা যাবে না, ইসলামের নামও থাকা যাবে না। ঠিক আছে? সুতরাং তোমরা যদি ভুলে কৌশলে যদি ক্ষমতা যায়ও, তোমরা টিকে থাকতে পারবে না। তো এর মানে কি এটা যে আমরা তাদেরকে ঘৃণা করি? না, তাদের ঘৃণা করি না, তাদের আমরা ভালোবাসি, তাদের আমরা নসিহা করি। এটা হচ্ছে নসিহামূলক, যে আপনারা সঠিক পথে ফিরে আসেন। ঠিক আছে? আপনারা সঠিক পথে ফিরে আসেন। আপনারা সামান্য ক্ষমতার লোভে আপনারা ইসলামকে মাইনাস করে যাচ্ছেন, আপনি আমেরিকাকে নিয়ে আসতেছেন, আপনাকে আমেরিকাকে প্রভু বানাচ্ছেন, আল্লাহকে প্রভু বানান। যেই ধর্মের নাম দিয়ে আপনারা ক্ষমতায় যেতে চাচ্ছেন সেই ধর্মকে বিশ্বাস করেন। যেই ধর্মের নাম দিয়ে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন সেই ধর্মকে বিশ্বাস করেন। সুতরাং তাহের জামাতের নাইবে আমিরের কথা স্পষ্ট যে তারা বাংলাদেশে যারা ইসলামপন্থী তাদেরকে মৌলবাদী বলে, তাদেরকে উগ্র বলে, আমেরিকার ভাষায় তাদের সাথে কথা বলে। সুতরাং তাদের সাথে কোনো ইসলামপন্থী গিয়ে যে তাদের কোনো উপকার হবে এটা আমি আশা করি না। হ্যাঁ, তবে তারা যেহেতু সেকুলার, বিভিন্ন কাফের মুশরিকদের চেয়ে ভালো, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করি। কিন্তু তারা যদি এরকমই করতে থাকে তাহলে অচিরেই তারা ইসলাম থেকে তো বের হয়ে গেছে, কিন্তু অচিরেই সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে যে আসলে মূলত তারা ইসলামপন্থী দল না, বা ইসলাম তারা চায় না।